সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি একটি মজার বিষয়, মজার আলোচনা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ বিসিএস থেকে শুরু করে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণভাবে উপকারে লাগবে সেই বিষয়টি। এটাতে সচরাচর প্রশ্ন থাকে। তো বিষয়টি হচ্ছে গো অফ। আমরা জানি যে গো একটি ভার্ব আর অফ একটি প্রিপোজিশন। এই প্রিপোজিশনটার নাম হচ্ছে অফ, ও ডাবল এফ, অফ। এই প্রিপোজিশনটার নাম হচ্ছে যে ডিটাচমেন্ট প্রিপোজিশন। ডিটাচমেন্ট প্রিপোজিশন, এই যে এটা হলো টাচ ডিটাচ, টাচ ডিটাচ, অর্থাৎ আমি যদি ছুঁই তাহলে এটা টাচ, আর যদি হাত তুলে নেই তাহলে ডিটাচ, মানে বন্ধ করে দেওয়া, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অর্থে। এই যে বিচ্ছিন্ন প্রিপোজিশন, আমি যদি সুইচ অফ বলি, ও ডাবল এফ, অফ, সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য লাইট, তাহলে অফ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল কানেকশনটা। ওখানে একটা দুটা জিনিস থাকে, এই যে এটা এখানে যদি বসে যায় তাহলে টাচ, আর ডিটাচ হয়ে যায় তখন সুইচটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু অফ হয়ে যায় সব কিছু। তাহলে টাচে যখন থাকে তখন সেটা অন, আর ডিটাচ যখন হয় তখন কিন্তু অফ হয়ে যায়। তো সুইচ অফ দ্য ইলেকট্রিক ফ্যান, তাহলে এইরকম ডিটাচমেন্ট প্রিপোজিশন এটির দ্বারা কোনো জিনিস যুক্ত হয় না, অফ হয়ে যায়। যেমন বি অফ ফ্রম মাই আইস, যে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তাহলে এই যে ডিটাচ হয়ে যাওয়া, তার মানে আমার টাচের বাইরে চলে যাওয়া। সেরকম আসলে এই গো অফ, এই অফ প্রিপোজিশনটা দ্বারা, গোর সাথে অফ প্রিপোজিশনটা দ্বারা এই ফ্রেজাল ভার্ব একটা তৈরি হয়ে যায়। যেহেতু ভার্ব থেকে প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে আসলে কী কী অর্থ হতে পারে, কোন জায়গায় কোন অর্থ হতে পারে, সেটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, ভালো লাগবে। এক নম্বরের দিকে তাকাই, যে নন স্টপ। এই গো অফ মানে নন স্টপ, থামছে না, কিছুতেই থামছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তখন আমরা গো অফ বলতে পারি। যে মাই অ্যালার্ম ডিডন্ট গো অফ, যে আমার অ্যালার্মটা থামছেই না, হ্যাঁ, এত চেষ্টা করতেছি অ্যালার্মটা থামছেই না। এরকম ক্ষেত্রে নন স্টপ চলতেই আছে, বাজতেই আছে। হ্যাঁ, যখন অ্যালার্ম দিয়ে রাখি, ঘুমের মধ্যে উঠে দেখি যে ফোনে অ্যালার্ম বাজছে বা ঘড়িতে অ্যালার্ম বাজছে, কিন্তু ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করছি যে অ্যালার্মটা বিরক্তিকর, বন্ধ করব, কিন্তু বন্ধ আর হচ্ছে না। এই যে নন স্টপ রিংগিং হচ্ছে, সেটির সময় আমরা আসলে গো অফ ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে মাই অ্যালার্ম ডিডন্ট গো অফ। এরপরে স্পয়েল অর ব্যাড, যে নষ্ট হয়ে গেছে, খাবার অনুপযুক্ত হয়েছে, পান করার অনুপযুক্ত হয়ে গেছে, সেটা স্পয়েল অথবা ব্যাড, বিকাম ব্যাড, এরকম হয়ে গেছে, তখন আমরা কিন্তু এই গো অফ ব্যবহার করতে পারি। যে মাই মিল্ক হ্যাজ গান অফ, মাই মিল্ক হ্যাজ গান অফ, তার মানে আমার এই দুধ খাওয়া অনুপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, মানে বিটা টেস্টি হয়ে গেছে, আমরা গ্রাম্য ভাষায় বলি যে আমলা হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো দ্য মিল্ক হ্যাজ গান অফ, হ্যাঁ, টক হয়ে গেছে এরকম ক্ষেত্রে। এরপরে 3 নম্বর যদি বলি, যে স্টপ ওয়ার্কিং, কোনো জিনিস আসলে নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, মাইন্ড করে। হ্যাঁ, যে আমার ল্যাপটপটা মাইন্ড করছে, অর্থাৎ কাজ করা বন্ধ করে দিয়ে দিয়েছে। তারপরে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে, কাজ করা বন্ধ করে দিয়ে গেছে। এইগুলো ক্ষেত্রে যদি স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করে দেয়, হ্যাঁ, মন খারাপ করে, তাহলে সেই ক্ষেত্রে গো অফ মানে স্টপ ওয়ার্কিং, গো অফ, কাজ বন্ধ করে দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা আসলে আমরা গো অফ এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। গো অফ, এই ফ্রেজাল ভার্বটি আমরা ব্যবহার করতে পারি। এরপরে এই যে টেক প্লেস, 4 নম্বরে টেক প্লেস মানে আমরা যে কোনো একটা জিনিস যে ভালো ছিল বা মন্দ ছিল বা হয়ে গেছে, এটিকে যদি বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেটিকে আমরা আবার স্মরণে আনি, তাহলে হ্যাঁ, ওই বন্ধ হয়ে যাওয়াটাকে আমরা গো অফ বলবো। হ্যাঁ, যেমন দ্য পার্টি ওয়েন্ট অফ রিয়েলি ওয়েল লাস্ট নাইট, যে পার্টিটা শেষ হয়ে গেছে,
যে পার্টিটা আমরা গত রাত্রে শেষ করছি এটা আসলেই অসাম ছিল, হ্যাঁ, খুব অ্যামেজিং ছিল। তাহলে এই যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে কিন্তু এই যে পার্টি টু প্লেস, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়েন্ট অফ, এটাতেও ওয়েন্ট অফ ব্যবহার করতে পারি, যেটা ঘটে গেছে, হ্যাঁ, এটা মিস করছি আর কি, সেটা এটি ওয়েন্ট অফ ব্যবহার করতে পারি। এবং লাস্ট ওয়ান, যে স্টপ লাইকিং, মানে আমি কোনো কিছু পছন্দ করা বাদ দিয়ে দিছি, অর্থাৎ আমার পছন্দের লিস্ট থেকে ওটা বাদ হয়ে গেছে, এরকম ক্ষেত্রে গো অফ ব্যবহার করতে পারবো। যে আমি আমি যে কোনো একটা জিনিস আমার পছন্দের বাইরে হয়ে গেছে, সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার। যদি বলি যে আই হ্যাজ গান অফ কফি লেটলি, যে আমার পছন্দের তালিকা থেকে কফি বাদ হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই হ্যাজ গান অফ, ওয়েন্ট অফ, গান অফ, গো অফ, এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। সুতরাং এই যে ফ্রেজাল ভার্ব, একটি ফ্রেজাল ভার্ব যে কত রকম অর্থ হতে পারে, আমরা কত সিচুয়েশনে ব্যবহার করতে পারি, একই শব্দ, একই ফ্রেজ আমরা কতবার কতভাবে ব্যবহার করতে পারি, কি এবং অর্থটা কি দাঁড়ায়, মিনিং কি আসে, এক্সপ্রেশনটা কেমন হয়, সব কিছুই আমরা জানলাম। তো আগামী দিনে এরকম আরও ফ্রেজাল ভার্বের কাহিনী নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।